হরমুজ প্রণালী ঘিরে আরো কঠিন অ্যাকশন ইরানের। দুর্বার আঘাতে চুরমার ঘাঁটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস রতন স্বাগত জানাচ্ছি। একের পর এক আমেরিকান ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইরান এমন কঠিন ও দুর্বার হামলা চালাচ্ছে যা তারা কল্পনাও করতে পারেনি। ওরা নিজেদের আত্মবিশ্বাস এমন পর্যায়ে রেখেছিল যা ভুল ছিল। ইরানের কাছে অস্ত্র তো রয়েছেই, আছে কিছু কৌশলগত ব্যবস্থা। সে কৌশলেই ইরান এগোচ্ছে সুনিপুণভাবে। ইতোমধ্যে হরমুজ প্রণালী ঘিরে আরো কঠিন কিছু অ্যাকশন হাতে নিয়েছে ইরান। অবস্থা এখন এমন, ছেড়ে দেমা কেঁদে বাঁচি। এদিকে চারপাশে থাকা আমেরিকার ঘাঁটিগুলো যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তা এক নজিরবিহীন ইতিহাস। এই যুদ্ধে ইরানের এমন একচেটিয়া দাপট তাদের দেখতে হবে, এটা কোনোভাবেই তারা আর মেনে নিতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত 12তম দিন পেরিয়ে সামনে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বাড়তে থাকায় বর্তমানে ইরানের তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর মধ্যে যুদ্ধের প্রতিটি ক্ষতি পুষিয়ে নেয়ার দিকেই এখন মূল নজর দিয়েছে ইরান। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি বলেন, ইরানি কর্মকর্তারা এখন এমন একটি কৌশল নিয়ে ভাবছেন যাতে যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে পুষিয়ে নেওয়া যায়। তার মতে ইরানের ভেতরে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি হলো একটি আঞ্চলিক পুনর্গঠন তহবিল গঠন করা, যেখানে যুদ্ধের কারণে হওয়া ক্ষতি পূরণে দায়ী দেশগুলোকে অর্থ প্রদান করতে হবে। আরেকটি আলোচিত প্রস্তাব হলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কর আরোপ করা। ইজাদি বলেন, ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর অন্য সবাই স্বাভাবিকভাবে লাভবান হবে, এমন পরিস্থিতি আর চলবে না। বিশ্লেষকরা মনে করছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে নতুন কোনো কর আরোপ বা বিধিনিষেধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে তেহরানের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে এবং এতে 1,300-র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 34তম দফায় হামলা চালিয়েছে ইরান। তবে সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র সহ ছুঁড়েছে তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অর্থাৎ IRGCর বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়, IRGC মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 34তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় 3 ধরনের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE এর আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে ও বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়। এছাড়া ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের একটি ব্যাংকে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে বলে বুধবার জানিয়েছেন তেহরানের খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের এক মুখপাত্র। আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, তেহরানে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় ব্যাংক এবং সামরিক বাহিনীর সঙ্গে ঐতিহাসিকভাবে সংশ্লিষ্ট ব্যাংক সেপাহার একটি প্রশাসনিক ভবনে রাতের মধ্যে হামলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতিতে মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর জায়োনিস্ট শাসন ইসরায়েল দেশের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, এই অবৈধ ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে শত্রুরা আমাদের বাধ্য করছে যে আমরা অঞ্চলে যুক্তরাষ্ট্র
ও জায়নিস্ট শাসনের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করি। মুখপাত্র অঞ্চলটির মানুষকে ব্যাংকগুলোর কাছ থেকে অন্তত 1000 মিটার দূরে থাকার সতর্কবার্তাও দিয়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া 6টি পরমাণু ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে। নিখোঁজ এসব পরমাণু ওয়ারহেড শত্রু দেশের হাতে পড়লে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 10 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর। পারমাণবিক ওয়ারহেড মূলত ক্ষেপণাস্ত্র, রকেট বা বোমার সামনের অংশে থাকে। অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক একটি যন্ত্র যা পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন করে। এই পারমাণবিক ওয়ারহেডগুলোর যে কোনো একটি বিস্ফোরিত হলে একটি পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে এবং লাখ লাখ মানুষ মারা যেতে পারে। পারমাণবিক অস্ত্র দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বা দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, এ ধরনের পারমাণবিক দুর্ঘটনাকে মার্কিন সামরিক পরিভাষায় ব্রোকেন অ্যারো বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত 6টি এমন দুর্ঘটনার ঘটনা ঘটেছে যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে গেছে। সেগুলোর কোনো হদিস আজও মেলেনি। আমেরিকার দৃষ্টিভঙ্গি হলো, তারা যদি তাদের হারানো বোমা খুঁজে না পায় তবে শত্রুরাও তা খুঁজে পাবে না। এখন পর্যন্ত 32টি ব্রোকেন অ্যারো ঘটনার মধ্যে এখনো পর্যন্ত অন্তত 6টি পারমাণবিক ওয়ারহেডের হদিস পাওয়া যায়নি। 1958 সালের একটি ঘটনা, টাইবি দ্বীপের কাছে একটি B-47 বোমারু বিমান সম্পূর্ণভাবে সজ্জিত মার্ক 15 হাইড্রোজেন বোমা বহন করছিল। সংঘর্ষের পর পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট আশঙ্কা করেন বোমাটি বিস্ফোরিত হতে পারে। তিনি জরুরি সিদ্ধান্ত নিয়ে জর্জিয়ার উপকূলের কাছে ওয়াসাউ সাউন্ডের পানিতে বোমাটি ফেলে দেন। B-47 বিমানটিতে 7600 পাউন্ড ওজনের মার্ক 15 হাইড্রোজেন থার্মোনিউক্লিয়ার বোমা ছিল। মার্ক 15 বোমার বিস্ফোরক ক্ষমতা ছিল 3.8 মেগাটন। তুলনা করলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ব্যবহৃত ফ্যাট ম্যানের চেয়ে এটি প্রায় 190 গুণ বেশি শক্তিশালী ছিল। শতাধিক নৌবাহিনী সদস্য সোনারের সাহায্যে বোমাটি খুঁজে বের করার চেষ্টা করেন। 2 মাস অনুসন্ধান চালানোর পরও কিছুই পাওয়া যায়নি। এয়ারফোর্স তখন জানিয়েছিল বোমার প্লুটোনিয়াম ওয়ারহেডটি উড্ডয়নের আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং সীসার বিকল্প দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু 1994 সালে প্রকাশিত নথি দেখায় টাইবি মার্ক 15 বোমাটি সত্যি পুরো একটি পারমাণবিক বোমা ছিল। 1966 সালে 2টি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষের পর ভূমধ্য সাগরে একটি B-26 থার্মোনিউক্লিয়ার বোমা হারিয়ে যায় এবং এর ওয়ারহেড এখনও নিখোঁজ। ভূমধ্য সাগরের ওপর 2টি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা 4টি B-28 থার্মোনিউক্লিয়ার বোমার মধ্যে এটি একটি। এই B-28 এর 3টি বোমা বিভিন্ন স্থানে উদ্ধার করা হয়েছে, তবে একটি ওয়ারহেড এখনও পাওয়া যায়নি। এদিকে মার্কিন হামলা এবং পূর্ববর্তী লক্ষ্যবস্তু মার্কিন ইসরায়েল অভিযানের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। তবে কেউ কেউ আশঙ্কা করছেন তাদের সক্ষমতা পুনর্নির্মাণের জন্য এটি কেবল সময়ের ব্যাপার। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছেন, যদি এই হামলা কোনো শাসন ব্যবস্থা অপসারণে সফল না হয় তাহলে ইরানে হাজার হাজার মানুষ এই ধরনের কর্মসূচি পুনর্গঠন করতে সক্ষম থাকবে। তিনি বলেন, প্রযুক্তিটি নিজেই কয়েক দশক পুরনো এবং প্রতিহিংসা পরায়ণ ইরান সম্ভবত উত্তর কোরিয়ার মতো একই সিদ্ধান্তে পৌঁছাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি একটি বিপজ্জনক বিশ্ব এবং পারমাণবিক হওয়াই ভালো। ইরানের সঙ্গে চলমান সংঘাতে নতুন উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ক্লাস্টার মিউনিশন বা ক্লাস্টার বোমা, এক ধরনের বিধ্বংসী অস্ত্র। এটি 10 দিন ধরে চলা এই যুদ্ধে ইরান নিয়মিতভাবে এ ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ক্লাস্টার বা গুচ্ছ বোমা আকাশ থেকে বা ভূমি থেকে নিক্ষেপ করার পর বাতাসে বিস্ফোরিত হয়ে শত শত ছোট ছোট সাবমিউনিশন বা অসংখ্য ছোট আকারের বিস্ফোরক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। এটি মূলত সামরিক ট্যাঙ্ক, যানবাহন এবং সেনাদল ধ্বংস করতে ব্যবহৃত হয়। এই অস্ত্র শুধু প্রতিরোধ করা কঠিনই নয়, বরং সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, কারণ অবিস্ফোরিত বিস্ফোরকগুলো দীর্ঘকাল পরে বিস্ফোরিত হয়ে সাধারণ মানুষের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এমন অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলোর ওয়ারহেডে অর্থাৎ বিস্ফোরক মুখে গুচ্ছ বোমা রাখা হয়েছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক ইয়েহোশুয়া কালিস্কি বলেন, যদিও ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর, তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের আগেই যদি বিস্ফোরক ছড়িয়ে পড়ে তখন সেগুলো আটকানো প্রায় অসম্ভব হয়ে যায়। প্রতিটি বিস্ফোরকের ওজন সাধারণত 3 কেজিরও কম। এগুলো বড় ভবন ধ্বংসের চেয়ে মানুষ, গাড়ি বা দোকানের মতো ছোট লক্ষ্যবস্তুর জন্য বেশি বিপজ্জনক। আর অনেক সময় বোমলেট বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে, যা পরে ল্যান্ড মাইনের মতো আচরণ করে এবং হঠাৎ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলে এমন একটি বিস্ফোরণে 2 জন সহ অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রুস্তম গুলমোভ ও আমিদ মর্তুজোভ। তাদের দুজনেরই বয়স 40-এর কোঠায় এবং তারা পেতা তিকভা শহরের বাসিন্দা। ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে বের হওয়া ছোট ছোট বোমা ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 6টি স্থানে আঘাত এনেছে। এর মধ্যে ইয়েহুদ আর ইয়েহুদা, হোলন ও বাত ইয়াম শহরও রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটি ওয়ারহেডে সাধারণত 20 থেকে 24টি বোমলেট থাকতে পারে। ইরান বর্তমানে একযোগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছুঁড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছ বোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।